আজকের ক্লাসে আমরা গসাগু শিখব। গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড় গুণনীয়ক কোনটা, সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে, সেটা আমরা বের করতে শিখব। গুণনীয়ক জিনিসটা কি সেটা আমরা আগে দেখাই। হ্যাঁ, প্রথমে আমরা গুণনীয়ক বের করছি। 12 গুণনীয়ক। তাহলে 12 গুণনীয়ক কি কি হবে? 1, 2, 3, 4, 6, 12। তাহলে এগুলো সব 12 গুণনীয়ক। তাহলে গসাগু যখন আমরা বের করব তখন তো আমরা একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড়টা বের করব। তাহলে আমরা এরকম আরো দু একটা গুণনীয়ক বের করি, যেমন 18 গুণনীয়ক। তাহলে 18 গুণনীয়ক কি কি হবে? 1, 2, 3, 6, 9, 18। এগুলো 18 গুণনীয়ক। আরেকটা আমরা বের করি 24 গুণনীয়ক। কি কি 24 গুণনীয়ক? 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তাহলে আমরা এইভাবে দেখো তিনটে সংখ্যার গুণনীয়ক বের করেছি, 12, 18 আর 24। এবার এদের যদি আমরা সাধারণ গুণনীয়ক বের করি, অর্থাৎ এই তিনটে, এই এতগুলো গুণনীয়ক বেরিয়েছে, হ্যাঁ, তার মধ্যে তো সব গুণনীয়ক সবার নেই। যেমন দেখো এখানে 9 একটা গুণনীয়ক 18, কিন্তু অন্য দুটোর নেই, তাই না? আবার 4 24 গুণনীয়ক, 12 গুণনীয়ক, কিন্তু 18 নয়। তাহলে আমাকে এবার দেখতে হবে যে সাধারণ গুণনীয়ক মানে সবার মধ্যে আছে কোনগুলো। তাহলে এখানে 1 সবার মধ্যে আছে, তাই না? 1 সবার মধ্যে আছে। তারপরে 2 সবার মধ্যে আছে, তারপরে 6 সবার মধ্যে আছে, আর কিন্তু সবার মধ্যে কিছু নেই। হ্যাঁ, আর যেগুলো আছে হয়তো দুটোর মধ্যে আছে কিন্তু তিনটের মধ্যে নেই। তাহলে এবার আমরা কি করলাম? তাহলে 24, 12, 18, 24 সাধারণ গুণনীয়ক কি কি হলো সেটা লিখে ফেলি। কি কি হলো? 1, 2, 3, 6। হ্যাঁ, এখানে 3টাও সবার মধ্যে আছে, এই 3টাও সবার মধ্যে আছে। তাহলে এইগুলো সাধারণ গুণনীয়ক হলো। তাহলে আমাদের গসাগু মানে কি? গরিষ্ঠ। গরিষ্ঠ মানে সব থেকে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড়টা। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক এই যে তিনটে রাশি 12, 18, 24, সাধারণ গুণনীয়কের মধ্যে আমরা পেয়েছি 1, 2, 3, 6। সব থেকে বড় কে? সব থেকে বড় 6। তাহলে গসাগু হয়ে গেল। তাহলে অতএব গসাগু হলো বা নিম্নেয় গসাগু সমান 6। তাহলে আমরা এইভাবেও এই গসাগু করতে পারবো সাধারণ গুণনীয়ক বের করে। আর একটা পদ্ধতি আছে, সেটা একটু শর্টকাট পদ্ধতি, কিন্তু সেটা একটা নিয়ম যে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু। তাহলে আমরা এবার সেটা দেখাই। হ্যাঁ, সেটা করার সময় আমাদের কি করতে হবে? আমরা ওইটা দিয়ে দেখাবো। আমরা এই তিনটে 12, 18 আর 24 করবো। সেখানে আমাকে এমন উৎপাদকগুলোকে বাছতে হবে যে উৎপাদকগুলো তিনটের মধ্যেই আছে অথবা 1। তাহলে এবার মৌলিক যেহেতু উৎপাদক, সেহেতু 2 দিয়ে আমাকে শুরু করতে পারি আমি, যেহেতু তিনটেই 2 দিয়ে ভাগ হয়। তাহলে 2 দিয়ে ভাগ হলে এখানে 6 দুগুণে 12, 3 6, 9 দুগুণে 18 আর 12 দুগুণে 24। তা তিনটের মধ্যেই গেল। এরপরে দেখো 6 আর 12 2 দিয়ে যাবে, কিন্তু 9 যাচ্ছে না। আমাকে এমন উৎপাদকগুলোকে বাছতে হবে যেটা তিনটেকেই ভাগ করা যায় বা তিনটের কমন হয়, তিনটের সাধারণ হয়। এখানে আমরা সেই জন্য এবার
3 দিয়ে দেবো, 3 সবার মধ্যেই যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12। এবার দেখো আর কিন্তু 3টে রাশিতে যাচ্ছে না, 1 ছাড়া, 1 যাচ্ছে। আমরা তো বলি 1 এবং অন্যান্য মৌলিক উৎপাদকের সাহায্যে, বা 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে, 1 যাচ্ছে। 1 না দিলেও চলে। তাহলে আমার এই হলো উৎপাদক। এবার এইগুলো কিন্তু উৎপাদক, এগুলো না, এগুলো তো যায়নি, মেলেনি। তাহলে এইগুলো হচ্ছে মৌলিক উৎপাদক এবং 1। তাহলে এইগুলোকে আমরা যদি গুণ করি তাহলে গসাগু পাবো। তাহলে নির্ণয় গসাগু কি হলো? তাহলে 2 × 3 × 1 মানে 6। তাহলে আমরা দুটো পদ্ধতি, এই একটা সাধারণ গুণনীয়ক বের করে আমরা গসাগু বের করতে পারি, আবার এই একটা পদ্ধতি 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু বের করতে পারি। তোমরা যে কোনো পদ্ধতিতেই করতে পারো, তবে পরীক্ষার প্রশ্নে যদি বলে দেয় যে সাধারণ গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করো, তাহলে কিন্তু এইটুকুনি করতে হবে। আর যদি কিছু না বলে, অথবা বলে দেয় যে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো, তখন এই পদ্ধতিটাই তোমরা করবে। আর একটা পদ্ধতিতে হয় ভাগ পদ্ধতিতে গসাগু, সেটা আমরা পরের ভিডিওতে দিচ্ছি।